রয়েছে আপনার সঙ্গে এবং দশে দশের শুরুতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির খবরে নজর রাখতেই হবে। চিকিৎসকরা জানাচ্ছেন যে সুস্থ আছেন সৌরভ, রাতে স্যুপ খেয়েছেন। কি হয়েছে সৌরভের যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে চিকিৎসকরা বলছেন তার এনজিওপ্লাস্টি করা হয়েছে, একটি স্টেন্ট বসানো হয়েছে, 3টি আর্টারিতে ব্লকেজ পাওয়া গিয়েছিল, তার মধ্যে একটি আর্টারিতে 90% ব্লকেজ, আর সেই জন্য তাকে এনজিওপ্লাস্টি করা হয়েছে এবং বাকি দুটি আর্টারিতে 70%-এরও বেশি ব্লকেজ, যার জন্য স্টেন্ট বসানো হতে পারে অথবা বাইপাস সার্জারিও করা হতে পারে। তবে সব সিদ্ধান্ত সোমবার পর্যন্ত দেখে তারপরে নেওয়া হবে, অর্থাৎ 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরেই সিদ্ধান্ত নেবে চিকিৎসকদের 5 সদস্যের বোর্ড। আমাদের সঙ্গে নিউজ 18 বাংলার সঙ্গে এক্সক্লুসিভ এ বিষয়ে কথা বলেছেন উডল্যান্ডসের সিইও রূপালী বসু। গোটা দেশ একজোট হয়েছে সৌরভ গাঙ্গুলির আরোগ্য কামনায়। কেমন আছেন মহারাজ? আমরা কথা বলবো সরাসরি উডল্যান্ডস হাসপাতালের সিইও এবং এমডি রূপালী বসুর সঙ্গে। দিদি, একটা জিনিস সেটা হচ্ছে গোটা দেশ তাকিয়ে রয়েছে সৌরভ গাঙ্গুলি কেমন আছে। সৌরভ সকালবেলা 11টা নাগাদ যখন উনি বাড়িতে ট্রেডমিল করছিলেন বাড়ির জিমে, তখন একটা ডিসকমফর্ট ওনার হয় এবং ডিজিজ স্পেল একটা হয়, তখন উনি শরীরটা খারাপ লাগে। কিছুক্ষণ নিজের বাড়িতেই যা যা মানুষ করে সেগুলো করার পরে বুঝলেন যে না, ঠিক ডিসকমফর্টটা যাচ্ছে না, তখন আমাদের ফোন করেন এবং আমরা বলি একবার চলে এসো। এই ইসিজি করার সাথে সাথেই বুঝতে পারলাম যে দেয়ার ইজ সামথিং গোয়িং অন ইন দ্য হার্ট। তো আমরা উই টুক হিম টু দ্য ক্যাথ ল্যাব অ্যাট 3টে নাগাদ। তারপরে উই স দ্যাট নট অনলি একটা আর্টারি বাট দুটো আরও আর্টারি, 3টে টোটাল আর্টারিতে ব্লক রয়েছে, যেটা কালপ্রিট আর্টারি, যেটা একদম ব্লক করে রেখে দিয়েছিল, যেখানে ইনফিরিয়র ওয়াল অফ দ্য হার্টে ব্লাড যাচ্ছিল না, সেটা আমরা একটা স্টেন্ট দিয়ে, ড্রাগ এলিউটিং ভেরি মডার্ন স্টেন্ট দিয়ে খুলে দেওয়া হলো। অন্য দুটো আর্টারিতে আমরা কিভাবে করব, কিভাবে ব্লকটা রিমুভ করব, এইটা আমরা ডিসিশন নেব অন মানডে। ডাক্তারি পরিভাষায় আমরা 6 ঘন্টার একটা গোল্ডেন আওয়ার থাকে ফ্রম দ্য অনসেট অফ সিমটম টু রিলিজ অফ সিমটম। তো এখানে সেটা উনি 11টা থেকে, আমরা কাটলাব থেকে বেরিয়ে গেছি তখন অলরেডি 4টে বাজে। সো উইদিন দ্যাট টাইমের মধ্যে ছিলাম, পার্মানেন্ট ড্যামেজ কিছু হয়নি। এখন তো আইসিইউতে আছেন, মানে কি কথা হলো আপনাকে দেখে? নিশ্চয়ই কথা হলো, কি বললেন সৌরভ? একদম ভালো ইয়েতে আছেন। জিজ্ঞেস করছিলেন যে, আমি বললাম যে তোমার এখানে প্রায় 200 জন লোক রয়েছেন, মিডিয়ার লোকজন রয়েছেন এবং অনেকে আসছেন, রূপালীদি তুমি ম্যানেজ করো, আমাদের মানে আমি একটু রেস্ট করতে চাই, সো ভিজিটার কিন্তু তুমি অ্যালাউ করো না। মানে হ্যাঁ নিশ্চয়ই, তোমার জন্য তো সবাই আছে। দাদা সেগুলো নিজে এত ফিট ছিলেন, এত ইয়ে ছিলেন, আমার মনে হয় না ও কোনো রিসেন্টলি কোনো টেস্ট করেছে বলে। এখন তাহলে স্টেবল? হ্যাঁ হ্যাঁ, ইজ ভেরি স্টেবল, ভেরি স্টেবল। কি কি খাওয়া দাওয়া করেছেন আসার পর থেকে? এর পরের থেকে আমার মনে হয় বার দুয়েক তো চা খেয়েছে আমি দেখেছি। তারপরে আই থিঙ্ক হি হ্যাজ আস্কড ফর স্টু, টোস্ট, ফ্রুটস, এগুলো চেয়েছে, ডিনারে খাবে বলেছিল, সো সেগুলো নিশ্চয়ই খেয়েছে। সোমবার দিনটা আপনাদের কাছে কি অত্যন্ত চ্যালেঞ্জের দিন? ইটস এন ইম্পর্টেন্ট ডে বিকজ আমাদের তো ডিসিশনটা নিতে হবে যে কি করব আমরা। অন মেডিকেল যে বোর্ড রয়েছে, সেই বোর্ড বসে সিদ্ধান্ত নেবেন যে সোমবার দিন সৌরভের আরও যে দুটো আটারি রয়েছে সেই আটারির ব্যাপারে কি করা যায়। ক্যামেরা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। সকাল থেকে উৎকণ্ঠা, উদ্বেগ, তারপর যখন চিকিৎসকরা আশ্বাস দিলেন এখন স্থিতিশীল, আগামী 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে, তখনই হাসপাতাল ছাড়লেন ডোনা গঙ্গোপাধ্যায়, সানা গঙ্গোপাধ্যায়। সেটা বলতে পারবো না, সেগুলো ডাক্তাররা বলবে। গোল্ডেন আওয়ারের কথা বলছেন চিকিৎসকরা, বলছেন গোল্ডেন আওয়ারের মধ্যে চিকিৎসা শুরু করা গিয়েছে বলে মহারাজকে নিয়ে আর ভয় নেই। কিন্তু এই গোল্ডেন আওয়ার কি, কেনই বা তা এত জরুরি? জিম করার সময় হঠাৎই অসুস্থ, দেরি করেনি সৌরভ গঙ্গোপাধ্যায়। কভার ড্রাইভ মারার রিফ্লেক্সেই ফোন ঘোরান চিকিৎসকের। সৌরভ গাঙ্গুলি সকালবেলা জিম করার সময় একটু ফেল্ট ডিজি, একটু মনে হচ্ছিল ওনার মাথাটা ঘুরছিল এবং ডিসকমফোর্ট হচ্ছিল, তাই জন্য উনি আমরা হাসপাতালে আসতে বলি, আমাদের এখানে ফোন করেন। হি কেম ইন গুড টাইম, উনি জলদি হসপিটালে চলে এসেছিলেন। ওনার একটা আর্টারিতে ক্রিটিক্যাল ব্লকেজ ছিল, যেটাকে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি। হি ইজ বেটার নাও, এখন বুকে কষ্টটা কমে গেছে, ইসিজিটা আগে দিয়ে ইমপ্রুভ হয়েছে, উনি স্টেবল আছেন।
চিকিৎসকরা বলছেন দ্রুত চিকিৎসা শুরু করতে পারার জন্যই বড় সমস্যা এড়ানো গেছে। হৃদরোগের ক্ষেত্রে যা সব থেকে জরুরি, চিকিৎসকদের পরিভাষায় গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার হলো হার্ট অ্যাটাক হওয়ার পরের 2 ঘন্টা। এই সময়ের মধ্যে যথাযথ চিকিৎসা শুরু করলে বিপদ এড়ানো যায়, কিন্তু গোল্ডেন আওয়ারের মধ্যে হার্ট অ্যাটাক চিহ্নিত না হলেই বিপদ। 2 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু হলে হৃদযন্ত্রের পেশির ক্ষতি সামাল দেওয়া যায়। 12 ঘন্টার বেশি দেরি হলে এই ক্ষতি দূর করা কার্যত অসম্ভব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে এই দেরিটা এড়ানো গেছে বলেই মত চিকিৎসকদের। এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। এই রাইট করোনারি আর্টারিতে ওনার ব্লক ছিল 90% এবং সেই জন্য হার্টের কিছুটা অংশ হয়তো ড্যামেজ হয়েছিল। বাট যেহেতু উনি খুব তাড়াতাড়ি এসছেন, মানে গোল্ডেন আওয়ার 2 ঘন্টার মধ্যে এসছেন, তাই জন্য এটা সঙ্গে সঙ্গে ওরা খুলে দিয়েছেন অ্যাঞ্জিওপ্লাস্টি করে, এবং তার জন্য ওনার সেই ড্যামেজটা কিন্তু অনেক কম হয়েছে এবং হয়তো উনি পুরোপুরি রিকভার করতে পারেন সেই হার্ট অ্যাটাকের থেকে। নিখুঁত টাইমিং, ব্যাটে বলে ছক্কা, বারবার স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়েছেন মহারাজ, জিতিয়েছেন দেশকে। এবারও সেই নিখুঁত টাইমিং এ রক্ষা। নিউজ 18 বাংলা। বারবার দেখিয়েছেন কিভাবে অন্ধকারে আলো জ্বালতে হয়, কিভাবে ফিরে আসতে হয়। তাই বাঙালির কাছে তিনি ফিরে আসার আর এক নাম। Big hit. It's his first in the World Cup and his 7th in all. বাঙালির নীরা আছে, আর আছেন তিনি অসুস্থ হলেও বাঙালি বড় দুঃখে থাকে। বিশ্বজুড়ে তোলপাড় পড়ে। টুইট করেন সচিন থেকে ওয়াকার, তিনি যে মহারাজ। পদ্মফুল ঘাসফুল রাজ্যের মসনদে যেই রাজত্ব করুন না কেন, বাঙালির হৃদয়ে একজন মহারাজেরই রাজত্ব, সৌরভ গঙ্গোপাধ্যায়, যার থেকে বাঙালি শিখেছে কিভাবে মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়তে হয়, কিভাবে ফিরে আসতে হয়। 2005 সালে ভারতীয় ক্রিকেট টিম থেকে বাদ পড়েন। তারপর 2 বছর ধরে চোয়াল চেপে ঘাম ছড়ানো, একা একা ডগলাস মাঠে, কখনো ইডেনে প্যারাশুট ট্রেনিং। 2 বছরের মধ্যে কামব্যাক। 2007 সালের 21 জানুয়ারি ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকীয় 98। ফিরে এসেছেন শুরু থেকেই। 1992 সালে ব্রিসবেনে 3 টিম থেকে বাদ। ফিরে এলেন 4 বছর বাদে লর্ডসের লর্ড হয়ে। লর্ডসের সেঞ্চুরি, তারপর ট্রেন্ট ব্রিজে। তারপর তো বারবার দাদাগিরি, কখনো টনটনে 183, কখনো ন্যাট ওয়েস্টে। This is simply superb. ক্যাপ্টেন হয়ে বিদেশে একের পর এক সাফল্য, স্টিওয়ার অস্ট্রেলিয়ার সঙ্গে টক্কর। বাঙালি এইরকম বাঙালি খুব কমই দেখেছে। এদোগলি সেদো ঘরে হাজারো অবসান, তিনি ব্যাট হাতে নামলে সবকিছু বাদ। একটা কভার ড্রাইভ, বাঙালির মনে লং ড্রাইভের রোমাঞ্চ। বেলা বোসকে কতবার বলতে হয়েছে চাকরিটা ঠিক পেয়ে যাব, তারপর কসবায় লাল নীল সংসার, কিন্তু কিছুই হয়নি, সব ভেঙে চুরমার। তখন টিভিতে তিনি, বাপে বাড়ি যা, উনি তখন ফের দোলা। বসের কিছুতেই মন ভরে না, সৌরভের স্কোয়ার কাট, মনে মনে বসকে জবাব। হরিপদ কেরানির মনে তখন আতশবাজি, বাঙালি ডুবতে রাজি, সৌরভে ডুবতে রাজি। বাঙালির কাছে তিনি আইকন, খেলা ছাড়ার পরেও বাজিমার। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে ব্রিজেশ প্যাটেলের নাম একরকম চূড়ান্ত, হঠাৎ নাটকীয় মন। বিসিসিআই এর মসনদে মহারাজ, তিনি এরকমই। সবাই যেখানে হাল ছেড়ে দেন, সেখান থেকেও তিনি ফিরে আসেন। বাঙালি জানে ফিরে আসার আরেক নাম সৌরভ, কামব্যাক সৌরভ। নিউজ 18 বাংলা। ইংল্যান্ডের জোফ্রে আর্চার থেকে ভারতের বিরাট কোহলি। করোনা পরিস্থিতিতে বায়োবাবল ভাঙার অভিযোগ উঠেছে অনেকবার, তবে এর জেরে এবার সিডনিতে তৃতীয় টেস্টে অনিশ্চিত রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিল সমেত 5 জন খেলোয়াড়। Wide punished.
ফ্যানেদের উচ্ছ্বাস যে কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে তা অন্তত হারে হারে টের পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। 1 জানুয়ারি নৈশভোজের রেস্তোরাঁয় রোহিত পন্থ, শুভমান গিল, নবদীপ সাইনি ও পৃথ্বী শা একেবারে সামনের টেবিলে প্রিয় খেলোয়াড়দের দেখে উচ্ছ্বাসে চেপে রাখতে পারেননি এক ক্রিকেট প্রেমী। তুলে নিলেন ছবি, তারপর সোজা সোশ্যাল মিডিয়ায়। আর এই একটা ছবি সিডনি টেস্টের আগে বড় ধাক্কা দিল ভারতীয় দলকে। যেখানে দেশ জুড়ে প্যান্ডেমিক পরিস্থিতি, তখন নিয়ম মেনে বায়োবাবলে থেকেই খেলতে হয়। তবে এই ছবিতেই পরিষ্কার নিয়ম ভেঙে রেস্তোরাঁয় 5 ভারতীয় ক্রিকেটার, যা জানাজানি হতেই শুরু হয় বিতর্ক। ভারতীয় বোর্ড প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও বেঁকে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের সঙ্গে নয়, আলাদা করে অনুশীলন করতে হবে। অনুশীলনে অনুমতি দেওয়া হলেও রোহিত পন্থের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, রাখা হয়েছে আইসোলেশনেও। অস্ট্রেলিয়ার খেলা চলাকালীন কোনো ক্রিকেটার বায়োবাবল ভাঙলে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতেই হয়। তৃতীয় টেস্ট তো আর 5 দিন পরে, 7 জানুয়ারি। তাহলে কি সিডনিতে আদেও তৃতীয় টেস্ট খেলতে পারবেন রোহিতরা? যদি না হয় তবে তা দলের জন্য বড় ধাক্কা হবে। নিউজ 18 বাংলা। গতকাল অর্থাৎ বছরের প্রথম দিন সুখবর ছিল কোভিশিল্ড অর্থাৎ নতুন বছরের প্রথম দিন অনুমোদন পেয়েছে করোনার টিকা আমাদের দেশের জন্য। আর দ্বিতীয় দিন আরও একটি সুখবর, কোভিশিল্ডের পাশাপাশি এবার কোভ্যাক্সিন একদম ভারতে তৈরি। ভারত বায়োটেকের ভ্যাকসিনে অনুমোদন দিল বিশেষজ্ঞ কমিটি। আমাদের সঙ্গে রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ, প্রতিনিধি। ময়ূক, একটু জেনে নিতে চাইবো এখনো পর্যন্ত সরকারিভাবে কি জানা যাচ্ছে? দেখো, সরকারিভাবে যে জিনিসটা জানা যাচ্ছে তা হলো কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড সেই দুটোরই এবার ফাইনাল মার্কেটিং অ্যাপ্রুভাল সেইটা কিন্তু ডিসিজিআই অর্থাৎ ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ওনারা দেবেন। এবং তুমি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে পার্টটা বললে তা হলো একদম ভারতে তৈরি ভ্যাকসিন। এই ভোকাল ফর লোকাল এই ব্র্যান্ডিংটার ক্ষেত্রে দাঁড়িয়ে ভারত সরকার এটা আবার প্রচার করার চেষ্টা করছে যে আমরা বিদেশি ভ্যাকসিনের মুখাপেক্ষী না হয়ে ভারতীয় ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড মেনটেন করে এই ধরনের ভ্যাকসিন মানুষকে দিতে পারি। এবং টিকাকরণের ক্ষেত্রে এই ধরনের ভ্যাকসিন, ভারতে তৈরি করা ভ্যাকসিন, সেগুলো ভারত বায়োটেক বানিয়েছে এবং তার ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো এফিকেসি বা অন্যান্য যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো এখন অব্দি দেখা যায়নি। সুতরাং আমাদের দেশে টিকাকরণের ক্ষেত্রে দাঁড়িয়ে এখন দুটো ভ্যাকসিন সম্পূর্ণ ভারতে তৈরি ভ্যাকসিন, সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ডের সাথে এবং ভারত বায়োটেক সেইটা কিন্তু তৈরি। 30 কোটির ভ্যাকসিন প্ল্যান, যেটা সেই ভ্যাকসিন প্ল্যান মোতাবেকই ভারত সরকার এগোবে। লজিস্টিক্যাল সমস্ত ব্যবস্থাপনা তৈরি এবং অতনু তুমি যেমনটা বললে নতুন বছরে নতুন আশা, এই আশা নিয়েই না অন্তত কিছুটা আমরা বাঁচি এই নতুন বছরে। ধন্যবাদ ময়ূক। কোভিশিল্ড হোক বা কোভ্যাক্সিন, কত টাকা লাগবে নিতে? দেশ জুড়ে 3 কোটি মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কবে আসবে ভ্যাকসিন? কবে মিলবে দস্যু করোনার হাত থেকে মুক্তি? এই প্রশ্ন যখন তাড়িয়ে বেড়াচ্ছে সকলকে, তখন নতুন বছরের শুরুতেই সুখবর দিল কেন্দ্র। দেশ জুড়ে বিনামূল্যে দেওয়া হবে করোনা ভ্যাকসিন, ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। हो ही रहा है, सारे देश में हो रहा है। सर, वैक्सीन जो है वो फ्री होगी लोगों के लिए या उन्हें कीमत देनी पड़ेगी? दिल्ली में ज्यादा फ्री है? दिल्ली में नहीं, सारे देश में फ्री हो। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিভ্রান্তি বাড়ে। প্রশ্ন ওঠে, তবে গোটা দেশেই কি বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে? টুইট বার্তায় এই বিভ্রান্তি দূর করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রথম পর্যায়ে 1 কোটি স্বাস্থ্যকর্মীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। বিনামূল্যে ভ্যাকসিন 2 কোটি ফ্রন্টলাইন কর্মীকেও। জুলাইয়ের মধ্যে 27 কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। যদিও কেন্দ্রের এই ঘোষণাকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। যেদিনকে মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী বসেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে মিটিংয়ে ছিলেন, আমারও সেখানে থাকার সুযোগ হয়েছিল। মিটিং অ্যাড্রেস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেদিনই তো আমরা জেনে নিয়েছি যে কোথাও কিছু প্রধানমন্ত্রী বলতে পারেননি কবে ভ্যাকসিন আসবে, কবে সেটা কত ডোজের হবে, বিনা পয়সায় সবাই পাবেন কিনা, সেটা কোনোটাই তিনি পরিষ্কার করে বলতে পারেননি। সুতরাং এটা যে হর্ষবর্ধনজি বলবেন, এর মধ্যে তো বেশি কিছু ব্যাপার নেই। জরুরি ভিত্তিতে দেশে টিকা প্রয়োগের ব্যাপারে শুক্রবারই বৈঠকে বসে স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি। বৈঠকে অক্সফোর্ড ও ব্রিটিশ সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা তৈরি টিকা কোভিশিল্ডকে ছাড়পত্র দেওয়া হয়। ভারতে এই ভ্যাকসিন তৈরি করছে পুনের
সেরাম ইনস্টিটিউট। এবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সবুজ সংকেত দিলেই করোনা টিকা চলে আসবে দেশবাসীর হাতে। নিউজ 18 বাংলা। ভ্যাকসিন তো দেওয়া হবে, কিন্তু গণ টিকাকরণের যে পদ্ধতি, সেই পদ্ধতির জন্য সব পরিকাঠামো তৈরি তো? প্রস্তুতি কেমন রয়েছে তা জানার জন্য প্রয়োজন ড্রাই রান। রাজ্যের 3টি হাসপাতালে হলো টিকাকরণের মহড়া বা ড্রাই রান। প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যবহার করা হলো ডামি ভ্যাকসিন। আজ দেশ জুড়ে করোনা টিকাকরণের মহড়া হলো রাজ্যের 3টি হাসপাতালে। শনিবার সকাল থেকে দেশের মোট 116 জেলায় হয় মহড়া হয় দেশের 259টি গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে। सर वैक्सीन जो है वो फ्री होगी लोगों के लिए या उन्हें कीमत देनी पड़ेगी? दिल्ली में जैसे फ्री है, दिल्ली में नहीं सारे देश में फ्री हो सर। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, দত্তাবাদ, আমডাঙ্গার স্বাস্থ্য কেন্দ্রে এই ড্রাই রান হয়। টিকাকরণের প্রস্তুতি খতিয়ে দেখতে ডামি ভ্যাকসিনের ব্যবহার করা হয়। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীরাই এই ড্রাই রান পরিচালনা করবেন। প্রতিটি কেন্দ্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 25 জন এই ড্রাই রান চালাবেন। শনিবার মধ্যমগ্রাম, নয়াবাদ ও আমডাঙ্গার স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। ভয়ভীতি সেভাবে আমাদের মধ্যে নেই, কারণ আমরা জানি ভ্যাকসিন হবে, ভ্যাকসিন নিতে হবে, হয়তো সমস্যা কম বেশি, এটা সে নিয়ে কোনো ভয় নেই আমাদের। সমস্যা নেই, আমরাও তো ভয় পাচ্ছি না, আমরা কোভিডকে জয় করেছি তো এই জন্য আমরা আর ভয় পাচ্ছি না, কারণ মার্চ মাসে থেকে আমরা লড়ছি কোভিডের সঙ্গে, অতএব আমাদের কোনো ভয় নেই। জানা গিয়েছে এই ড্রাই রানের রিপোর্ট আপলোড করা হবে কোভিড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সিস্টেম বা কোউইনে। রিপোর্ট খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল। উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে তৈরি হয়েছে বিশেষ টিম। কিভাবে লোক আসবেন, কিভাবে ওদের ডকুমেন্টস গুলো ভেরিফাই করা হবে, কিভাবে ভ্যাকসিন দেওয়া হবে, তারপরে কিভাবে অবজারভেশন হয়ে কিভাবে আমরা আবার ওদেরকে ইনফর্ম করবো, এই পুরো প্রসেসের একটা ডামি রান মতো আজকে আমরা খুব সাকসেসফুলি ভাবে করেছি। নতুন বছরের শুরুতেই দেশবাসীকে খুশির খবর শুনিয়েছে কেন্দ্র। শনিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রথম পর্যায়ে 1 কোটি স্বাস্থ্যকর্মীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর বিনামূল্যে ভ্যাকসিন পাবেন 2 কোটি ফ্রন্টলাইন কর্মীরা। জুলাইয়ের মধ্যে 27 কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। নিউজ 18 বাংলা। এই মুহূর্তের খবর, স্টেটসম্যান হাউসের ছাদে আগুন। ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ছাদে আগুনের ফুলকি দেখা যাচ্ছে ছাদ থেকে স্টেটসম্যান হাউসের। সে খবরে নজর থাকবে আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছেন। আপডেট দেব আপনাদের ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম স্টেটসম্যান হাউসের কাছে আগুন, এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। ধর্মতলায় স্টেটসম্যান হাউসের কাছে আগুন নেভানোর জন্য, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যে ঘটনাস্থলে 2টি ইঞ্জিন, আরো কয়েকটি ইঞ্জিন যেতে পারে এরকম সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত বিস্তারিত জানা যাচ্ছে না কিভাবে আগুন লাগলো, আগুনের প্রভাব কতটা ছড়িয়ে পড়েছে আগুন। এই খবরে নজর থাকবে আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানাবেন আপনাদের। পাশাপাশি আরো একটি ছবি দেখিয়ে নিতে চাই, যে ছবি গতকালের ছবি। বছরের প্রথম দিন মুম্বাইয়ের দহিসার স্টেশনে ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। বছর 60-এর বৃদ্ধ রেল লাইন পার হতে গিয়ে চপ্পল খুইয়ে ফেলেছিলেন, আর চপ্পল পড়তে না পড়তেই লাইনের ট্রেন। মুম্বাই পুলিশের কনস্টেবলের সাহায্যে প্রাণে বাঁচিয়ে কনস্টেবল রেগে মেরে দিলেন 1 থাপ্পড়। রাগ হবে না? ছবি ধরা পড়ল ক্লোজ সার্কিট ক্যামেরায়। আপনারা আরো একবার জানিয়ে রাখতে চাইবো স্টেটসম্যান হাউসের কাছে আগুন, যে আগুনে নেভানোর জন্য ইতিমধ্যেই দমকলে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
বিশ্বজিৎ শাহ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি পরিস্থিতি? বিশ্বজিৎ, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং এই মুহূর্তে যেটা স্টেটমেন্ট হাউসের ঠিক 3 তলায় যেখানে কনস্ট্রাকশনের একটি কাজ চলছিল সেইখানে আগুন লাগে। সম্ভবত কনস্ট্রাকশনের কাজে যে ছাউনি ব্যবহার করা হয়েছিল সেটাতে প্লাস্টিকের কিছু মেটেরিয়াল থাকতে পারে, সেখানেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে এবং তাতে কিছু গার্বেজ ছিল সেখানে, সেই আগুনটাই লাগে এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, পুরোপুরি নিয়ন্ত্রণে এসে পর্যন্ত দমকল সূত্রে জানা যাচ্ছে। কারণ যেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল সেই 3 তলার ওপরে একটি সিঁড়ি ঘর মতো, সেইখানেই আগুনটা লেগেছে প্রথম এবং সেই আগুন ছড়াতে পারেনি এবং সেই এলাকাতেই আগুন রয়েছে। এখনো কিছু ধোঁয়া রয়েছে, সেই ধোঁয়াতে কুলিং এর কাজ করছে দমকলের 3টে ইঞ্জিন কাজ করছে। এখানে দমকল, ডিএমজি এবং কলকাতা পুলিশ যেমন রয়েছে, তেমনি পুরসভার যিনি কোঅর্ডিনেটর স্থানীয় তিনিও এসছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন রয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে কোথাও কোনো হিডেন ফায়ার রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগুন যে সময় লেগেছিল সেই সময় ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যেই দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।